হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। এখানে পেয়েছি নাম্বার 120 থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, আর এটা আমার রিকোয়েস্ট রইল। তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে কিছু নাম্বার দেওয়া আছে, সেগুলোকে তোমরা কি করবে, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, মৌলিক উৎপাদকে। তো নাম্বারগুলো হলো 64, 104, 105, 243, 320, 141, 1728, 729, 1024, 1331, 1000। তো প্রথমে আমরা করছি 64। দেখো, যখনই আমরা মৌলিক উৎপাদক করব, ঠিক আছে, তখনই কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে। তো আমরা এখানে এই মেথডটা ইউজ করব। ঠিক আছে, এই মেথডটা মানে একটা দেখতে একটা সিঁড়ি মতন, তো সেই মেথডটা ইউজ করে আমরা এখানে এই অঙ্কগুলো করব। তো 64কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 32। তাকে আবার 2 দিয়ে ভাগ করলে 16, তাকে আবার 2 দিয়ে ভাগ করলে 8, তাকে আবার ভাগ করলে 4, আর তাকে তো ভাগ যাবে না, তাহলে সে নিচে একা বসে থাকবে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই যে সাইডের যে মানে এই সাইডের যে নাম্বারগুলো, এটা কিন্তু আমাদের করার প্রয়োজন নেই। আমরা শুধু করবো কোনটি, নাম্বার দেখব এবং কোশ্চেন দেখব, তারপরে এই সাইডটি আমাদের মনে রাখতে হবে ইমার্জেন্সির জন্য। তো এখানে কয়টা 2 আছে, 2 আছে 6টা, তাহলে কী লিখবো, মৌলিক উৎপাদক হলো 64 দিয়ে এখানে 6টা 2 মান লিখে দেবে। ক্লিয়ার? তারপর আছে 104। 104-এর মধ্যে মৌলিক উৎপাদক আমাদের বের করতে হবে। তাহলে 104-কে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, 52 হলো। 52-কে আমরা আবার 2 দিয়ে ভাগ করলাম, 46 হলো। 46-কে আমরা 2 দিয়ে ভাগ করলাম, তো এখানে 46 না, এটা 16 হবে। ঠিক আছে, আমার মিস্টেক হয়েছে, এটা 16 হবে। 2 দিয়ে 52-কে ভাগ করলে হবে 16। ঠিক আছে, তো 16-কে 2 দিয়ে ভাগ করলাম 8, তারপরে 4, তারপরে 2। তো আমরা কী করবো, এখন এই যে সাইডটা আছে না, এই সাইডটা আমরা নেব। ঠিক আছে, এটা কিন্তু আমরা নেব না, মানে প্রশ্ন নেব না, এটা নেব। তো এখানে কি আছে, কয়টা 2 আছে, 2 হলো 6টা। তো সেম 104-ও কিন্তু 6টা 2 আছে। 105-105-এ আমরা কী করেছি দেখো, 5 দিয়ে একবার করেছি, 3 দিয়ে করেছি, 7 দিয়ে করেছি। তো মৌলিক উৎপাদক কী হবে, 5, 3, 7। খুবই একটা ইজি অঙ্ক। তারপর 243, এখানে 2-4 থেকে যখন আমরা ভাগ করতে যাই, তখন দেখি যে প্রথমে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 আর 24 আর হাতের 1। ঠিক আছে, তারপর দেখো এখানে হয়ে গেছে 81 হয়ে গেছে। তারপর এখানে 3 দিয়ে ভাগ করলে 81-কে হবে 27। 27-কে তোমার 3 দিয়ে ভাগ করবো, তাহলে কী হবে 9, তারপর লাস্টে 3। তাহলে এই যে পার্টটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, তো এই পার্টটা আমাদের মনে রাখতে হবে, মানে কোন কোন পার্টটা আমরা এখানে নিচ্ছি। তো মৌলিক উৎপাদক এই পার্টটাই হয়, পিছের পার্টটা হয় না। ঠিক আছে, এই পার্টটাই মৌলিক উৎপাদক হয়। তো 3 কয়টা আছে, 3 আছে এখানে 5টা, 1, 2, 3, 4, 5। তো এখানে 243 আছে। ঠিক আছে, তো অবশ্যই মানে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। তোমাদের জন্য এই যে ছোটো ছোটো হেল্পগুলো অনেকেরই কিন্তু উপকার হচ্ছে। তো যদি ভিডিও ভালো থাকে, অবশ্যই ভিডিও সবার কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং তার শেষ মুহূর্তে একটা কথা বলবো যে অবশ্যই বাড়িতে বসে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।